আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কপারেট করেছে। তার মধ্যে যে লোক অ্যাওয়্যার ছিল না ভালোভাবে, তার জন্যে একটু তর্ক বিতর্কর ব্যাপার হয়েছে। কেনা আমরা রাস্তা উপরে দিনগত দিন পড়তে আসছি, আজকে আমি পড়বো না কেন, এটা নিয়ে কিছু একটু তর্ক বিতর্ক হয়েছে। কোনো গণ্ডগোল হয়নি, সব ভালোভাবে পিসফুলিভাবে হয়ে গেছে। সারা জীবন তো আর একরকম নিয়ম চলতে পারে না, সময়ের সাথে সাথে সবটাই পাল্টাতে হয়। একটা সময় আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমাকে চটি কি হবে, আমাদের এখানে এত একটা কম আছে, তাদেরকে যদি খেপিয়ে দিই না তাহলে পুরো পশ্চিমবঙ্গ অবরুদ্ধ হয়ে যাবে। মানে তিনি বারবার করে ওই একটা নির্দিষ্ট কমিউনিটির উপর টার্গেট করতেন আর বোঝাতেন যে তারা তাদের দুধেল গাই, তাদেরকে বেশি চটিয়ে লাভ নেই, তারা যেমন চাইছে তেমনভাবেই চলুক, তারা যেমনভাবে রাস্তা বন্ধ করে নামাজ পড়বে পড়ুক, বাবা তাদের সাথে বেশি লাগতে চেও না। এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন এবং এটা বারবার তাদের কানে ঢোকানো হয়েছিল যে বিজেপি সরকার এখানে আসলে নাকি মুসলিমরা এখানে থাকতেই পারবে না। তো বিজেপি সরকার কি ভারতের বাকি 23টা রাজ্যে বা 19টা রাজ্যে কি রাজত্ব করছে না? সেই 19টা রাজ্য কি হিন্দু অধ্যুষিত নয়? সেখানে কি মুসলিম কমিউনিটি মাইনরিটির মধ্যে পড়ছে না? সেখানকার মুসলিমরা কি রাস্তায় ছেড়ে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ছে না? নাকি যত মসজিদের বাইরে নামাজ পড়ার রীতি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই, এবং সবথেকে বেশি মুসলিম কি পশ্চিমবঙ্গেই আছে? সবথেকে বেশি মুসলিম আছে উত্তরপ্রদেশে। কিন্তু যোগী আদিত্যনাথ কিছু নিয়ম চালু করেছেন যে রাস্তায় বসে কোনোভাবেই নামাজ পড়া যাবে না, রাস্তাটা যাতায়াত করার জন্য, নামাজ পড়ার জন্য নয়। কোনো এমার্জেন্সি পারপাসে কোনো পেশেন্টকে নিয়ে যেতে গেলে তাকে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, এসব করা চলবে না। সেইটাই চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তো ভুল কিছু করেননি। পশ্চিমবঙ্গের যে এতদিন ধরে যে সমাজ সংস্কৃতি, যেভাবে মানুষ চলতো, যে হ্যাবিচুয়েটের ভেতর দিয়ে চলছিল, সেটাকে পরিবর্তন করাটা ভীষণ দরকার ছিল। সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন করতে হতো। আর এখন তারা হঠাৎ করে খেপে গেছে। রাজাবাজারে ফার্স্ট জুম্মাবার শুক্রবারে নামাজ পড়তে গেছে, পুলিশ বলেছে যে আপনারা মসজিদে ঢুকে বসুন, মসজিদে গিয়ে নামাজ পড়ুন। তারা বলেছে না, রাস্তায় বসে করবো। এই নিয়ে অবরোধ জুড়ে দিয়েছে এবং তাতে দেখা গেছে বহু মানুষ যারা মল্লিক বাজারের দিক দিয়ে যাচ্ছেন আসছেন, মেজর যারা পেশেন্ট নিয়ে এসএসকেমের দিকে যাচ্ছেন কি এনআরএসের দিকে যাচ্ছেন, এসএসকেম থেকে ফিরছেন এনআরএসের দিকে ফিরছেন, বা বাংলা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স রয়েছে, এইসব জায়গায় তারা যেতে পারছে না। এগুলোর দায় কার? এগুলো কোনোদিন আজ অব্দি কেউ মানুষজন বোঝেনি না যে মুসলিম কমিউনিটি তারা ভাবতো যে রাস্তাটা তাদের নিজেদের মানে একেবারে পৈতৃক সম্পত্তি নাকি, যে যখন তখন বন্ধ করে আমরা এখানে নামাজ পড়বো। কেন? দরকার পড়লে 2টো স্লটে 3টে স্লটে কি নামাজ পড়া হোক মসজিদের ভেতর, সেটাই এই হুজুর বলেছেন। এটা মানতে হবে, এটা বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে। পুলিশ পেটালেও হবে না, পুলিশ যে পেটালে কি হবে তাতে ক্ষিপ্ত হয়ে যাবে। বোঝাতে হবে যে রাস্তাটা সবার জন্য, আপনারাও যেমন যাচ্ছেন বাকিরাও যাচ্ছে। আর এটাও ঠিক কথা যে দুর্গাপুজোর ক্ষেত্রেও যে এই 1 মাস ধরে প্যান্ডেল করার জন্য রাস্তা বন্ধ করে, এইগুলোও বন্ধ করতে হবে। যা করার সেটা সবার জন্য সমান। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাস্তা বন্ধ করে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে করা যাবে না, নামাজ পড়া যাবে না, আর লাউড স্পিকার চালানো যাবে না কোনো ধর্মীয় অনুষ্ঠান করার জন্য। এটা ঠিক কথা, এগুলোকে চেঞ্জ করাটা দরকার ভীষণভাবে। পশ্চিমবঙ্গে যে এতদিন ধরে যে অপশাসন এবং যে কোনো নিয়ম শৃঙ্খলা বলে কিছু ছিল